দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্র উপজেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলন আজ ২২ আগস্ট বৃহস্পতিবার কেন্দ্র উপজেলা মডেল মসজিদ হল রুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্র উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলার সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম ফুকনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিস। আব্দুল কাদের মোল্লা সহ বিশ্ব বরেণ্য আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। সেই হত্যার আপনারা বিচার চান কিনা? অবশ্যই প্রতিটি জুলুমের ন্যায় বিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সেই ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে যারা দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, সেই মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, প্রত্যেকেই স্মরণ করছি। আল্লাহ প্রত্যেককে মাফ করে দিন। সৌপ্রিয় ভাইয়েরা, আমি স্মরণ করছি সত্য বিগত ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা আহত হয়েছে, তাদের প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন যারা নিহত হয়েছেন তাদেরকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দান করুন। যারা পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন। মনে পড়ে সেই আবু সাঈদের যে দু হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিল, কিন্তু সেই পাষাণ করা তার বুকে গুলি করে তাকে হত্যা করল। মনে পড়ে সেই মুক্তের কথা, মুক্তর কথা, যে মুক্ত পানি পানি পড়ে চিৎকার করছিল, কার লাগবে পানি, কার লাগবে পানি, পানি এই পানি। এই চিত্রটা যখন স্মরণ হয় নিজেকে ধরে রাখতে পারি। সেই মুক্তকেও তারা ছাড়েনি, হত্যা করেছে। ছাদের উপরে যারা ছিল, হেলিকপ্টার থেকে গুলি করেছে, ছাদের উপরে মানুষ ছিল, তারাও নিহত হয়েছে। ৪ তলায় ৫ তলায় ছিল, সেখানে শিশুরা পর্যন্ত রেহাই পায়নি, নিহত হয়েছে। একটা পূর্ব ফ্যাসিস্ট সরকার যাকে ছাত্র জনতা বিদায় করতে সক্ষম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিদায় করেছে। প্রকাশ্যে কোথাও আমরা প্রোগ্রাম করতে পারি নাই, বড় আফসোসের বিষয়। যাক, আলহামদুলিল্লাহ, জালিম শাসককে লাঞ্ছিত করে, অপমানিত করে এদেশের জনগণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এদেশ থেকে বিতাড়িত করছে। সে পালিয়েছে, বলেছিল শেখ হাসিনা পালাই না, এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে তাকে দেশ থেকে পালাতে বাধ্য করছে। তাকে পালাতে দেওয়া যাবে না। অলরেডি তার নামে যুদ্ধবিরোধী মানব বিরোধী অপরাধের মামলা হয়ে গেছে। আমরা আশা করছি সে যেখানেই থাকুক, তাকে দেশে এনে প্রতিটা হত্যাকাণ্ডে, প্রতিটি জুলুমে তার বিচার হতে হবে। যারা এদেশের জনগণের সম্পদ লুটপাট করেছে, সে আমেরিকায়, কানাডায় বাড়ি করেছে, সিঙ্গাপুরে বাড়ি করেছে, বাংলাদেশ কেন বিশ্বের মধ্যে ১ নম্বর ব্যাংক, ইসলামী ব্যাংক,
সেই ব্যাংক লুটপাট করে সে সিঙ্গাপুরে যে বাণিজ্যের পাহাড় করেছে, টাকার পাহাড় করেছে। একজন তো ছাড় দেওয়া হবে না, প্রত্যেককে ধরে এনে বাংলার মাটিতে বিচার করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। আজকে প্রোগ্রামটা আসলে কিসের প্রোগ্রাম করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামটা হলো আমাদের কেন্দ্র ঘোষিত সাংগঠনিক এবং বাইতুল মাল পক্ষ উপলক্ষে কর্মী সম্মেলন উপজেলা পর্যায়ে। আমরা সকল উপজেলায় এই কর্মী সম্মেলন করছি। তার ধারাবাহিকতায় আজকে কেন্দ্র উপজেলা কর্মী ভাইদের নিয়ে কর্মী সম্মেলন। আমরা দীর্ঘ 16-17 বছর যাবৎ আমরা ওপেনলি কোনো প্রোগ্রাম আদি করতে পারছি না। আমাদের জনশক্তি তারা খুবই কোণঠাসা অবস্থায় ছিলেন। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার আন্দোলনে এই জাতি ফ্যাসিস্ট সরকারের হাত থেকে, জালিম সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে। আমরা 16 বছর যাবৎ তো আসলে নির্যাতিত, মামলা এক একজনের নামে অনেকগুলো মামলা রয়েছে, আমারও মামলা রয়েছে এবং আমি জেলে গিয়েছি, জেল কেটেছি। এক একজনের নামে 10টা 12টা 15টা এরকম মামলা আছে। তো এবছরও নতুন করে মামলা দেওয়া হয়েছে। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী জেলে গিয়েছেন, কারাবরণ করেছেন। তা আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার আন্দোলন সফল হওয়ায়, দ্বিতীয় স্বাধীনতা অর্জন হওয়ায় তারা সাথে সাথে জেল থেকে মুক্তি পেয়েছে। এবং অতীতের যত মামলা আছে আমরা আশা করছি এই সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে সেই মামলাগুলো ডিসমিস করবেন। আপনারা মামলা দিয়ে নির্যাতিত হয়েছেন, আপনারাও কি মামলা দিবেন কিনা? আমরা কারো প্রতিশোধ পরায়ণ হয়ে আমরা কারো বিরুদ্ধে মামলা দেব না। তবে অতীতের যারা সম্পূর্ণ অন্যায়ভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, মানুষকে মামলা দিয়ে হয়রানি করেছে, তো কেউ যদি তা ওই প্রতিশোধ নিতে চান, কেউ যদি মামলা করতে চান, আমরা সেই ক্ষেত্রে সর্বতোভাবে সহায়তা করব। কিন্তু আমরা সাংগঠনিকভাবে, ব্যক্তিগতভাবেও আমরা কোনো প্রতিশোধ নেব না। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ নয়, আল্লাহর সুন্নাহ নয়। উপদেষ্টারা দায়িত্ব নিয়েছে দেশে, তারা কি আসলে দেশ পরিচালনা সুষ্ঠুভাবে করতে পারবে কিনা? আলহামদুলিল্লাহ, যারা উপদেষ্টা এই পর্যন্ত নিয়োগ হয়েছেন, আমরা মনে করি প্রত্যেকেরই গ্রহণযোগ্যতা রয়েছে। তারা সবাই ব্যক্তিত্ব সম্পন্ন এবং তাদের কর্মদক্ষতা, পারদর্শিতা তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন। আমরা আশাবাদী তারা একটা সংস্কার করে সুষ্ঠু সুন্দর নির্বাচনের পরিবেশ করে নিশ্চয়ই তারা একটা নির্বাচন দেবেন। হ্যাঁ, আজকে আমাদের এই প্রোগ্রাম ছিল কর্মী সম্মেলন। এ থেকে বার্তা দিচ্ছি যে আমরা এই মুক্ত বাংলাদেশে আমরা যে স্বাধীনতা পেয়েছি 5ই আগস্টের সেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে, সেটাকে আমরা এই উদযাপনের প্রাথমিক কাজ হিসেবে আজকে আমাদের এই কর্মী সম্মেলন। এবং আমরা এর মাধ্যমে আহ্বান জানাচ্ছি যে প্রত্যেকটি মানুষের যে মৌলিক মানবিক অধিকার আছে, কথা বলার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, রাজনীতি করার অধিকার, সেই অধিকারটি আমরা ফিরে পেয়েছি। তা উদযাপন করার জন্যই আজকে আমাদের এই আয়োজন। সম্মেলন শেষে সংগঠনটির একটি মিছিল বের হয়ে কেন্দ্র উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্র উপজেলার পক্ষ থেকে আমরা জানাতে চাই, দ্বিতীয় কণ্ঠে জানাতে চাই, গত 5 তারিখ এই দেশের স্বৈর শাসক জুলুমবাজ সরকার খুনি হাসিনা দেশ থেকে চোরের মতো পালিয়ে গিয়েছে। আপনারা জানেন, দেশের মানুষ, ছাত্র জনতা সকলেই মিলে দেশ থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। খুনি হাসিনা বলেছিল যে আমি পালিয়ে যাব না, আমি পালিয়ে যাওয়ার পাত্র নয়। এরপরও আপনারা দেখতে পেয়েছেন যে এই খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা এই পিছনের দরজা দিয়ে পালিয়ে ভারত গিয়ে অবস্থান করেছে। আগামী দিন ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে আবার ফিরিয়ে এনে সুষ্ঠু বিচার সেই বাংলার মাটিতে হবে। বাংলার জনগণের দাবি এই খুনি হাসিনার ফাঁসি হবে এই বাংলার মাটিতে।
তার দূষণেরা যারা এই দেশকে কারাগারে পরিণত করেছে, এই দেশের অর্থ ব্যবস্থাকে যারা লুটপাট করে বিদেশে নিয়ে পাড়িয়ে দিয়েছে, বাড়ি বানিয়েছে, আমরা তাদের প্রত্যেকটাকে আইনের আওতায় এনে বাংলাদেশে এনে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের ফাঁসি কার্যকর করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন দেশের মানুষ, দেশের আলেম ওলামা, ছাত্র সমাজ, দেশের আর্মি প্রশাসন সকলকে তারা জিম্মি করে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে। আলেমদেরকে কারাগারে বন্দি করে রেখেছে, নির্যাতন করেছে। সাইদির মতো ব্যক্তিকে 13টি বছর কারাগারে বন্দি করে রেখে তাকে হত্যা করা হয়েছে। আমরা তাদের সুষ্ঠু বিচার এই বাংলার মাটিতে করবো ইনশাআল্লাহ। আগামী দিন এই ছাত্র জনতাকে নিয়ে আপনাদেরকে আমরা সাথে নিয়ে এই বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগ নামে দুঃশাসনকে আমরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আসুন সবাই মিলে, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশের মাটিতে এমন একটা সুন্দর সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষ কোনো হানাহানি থাকবে না, যেখানে কোরআন শাসন কায়েম হবে, মানুষ শান্তিতে থাকবে, প্রতিটা মানুষ তাদের ন্যায্য দাবি ফিরে পাবে। জাতি ধর্ম নির্বিশেষে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে আসুন আমরা একটা সোনার বাংলা গড়ে, আসুন আমরা এই দেশকে সোনার বাংলা হিসাবে রূপান্তরিত করে। আর আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন বিগত দিন থেকে নির্যাতনের বিভিন্ন ভাবে রোষানলে পড়ে তাদেরকে কত অত্যাচার অবিচার করা হয়েছে, তাদেরকে পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছে। নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তারা ক্লান্ত হয় নাই, তারা জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছে, জামাত ইসলামের রাজনীতি করার নিষিদ্ধ করেছে। কিন্তু আল্লাহর লীলা বুঝা বড় দায়, শেষ করার সাথে সাথে জামাত ইসলামকে শেষ করার সাথে সাথেই তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা চাই এ দেশে আর কখনো এই দূষণরা, এই জুলুমবাজরা এরা আর কখনো আসবে না। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ খায়রুল কবির নিয়োগী, উপজেলা কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আতিকুর রহমান, কেন্দ্র পৌরসভার আমির শাহজাহান মিয়া, কেন্দ্র উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হুমায়ুন ভূঁইয়া প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েকশো নেতাকর্মী।